রূপলী পর্দা আর রাজনীতির ময়দান, এই দুইয়ের মেলবন্ধন টলিউডে নতুন কিছু নয়। তবে এবার সেই মেলবন্ধনে যোগ হতে চলেছে এক নতুন অধ্যায়। 2026 সালের বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়ে টলিপাড়ার প্রশাসনিক ব্যাটন নিজের হাতে তুলে নিয়েছিলেন অভিনেত্রী বিধায়ক পাপিয়া অধিকারী। প্রশাসনিক দায়িত্ব সামলানোর পর এবার তিনি ফিরছেন তার নিজের চেনা আঙ্গিনায়, তবে একেবারেই এক নতুন ও পৌরাণিক অবতারে। এবার নবদুর্গা রূপে পাপিয়া অধিকারী। ছবির স্ক্রিনিংয়ে শুটিং থেকে মানুষের কটাক্ষ নিয়ে অকপট পাপিয়া অধিকারী। ওটা একটা পুরোনো দিনের একটা আর সংস্কৃতের উচ্চারণ আমার চণ্ডী সব সংস্কৃততেই কথা বলছি। তো ওরা একটা সংস্কৃত জানা একজন অভিনেত্রী চেয়েছিল এবং পেয়ে গেছে, এই আর কি। তো ওরা অনেক, আমি আবার সময় ছিল না তখন, আমি প্রডিউসারকে বললাম একটু দেখুন না, অনেক শিক্ষিত মহিলারা এখন অনেকে অভিনয় করেন। বলুন আমি শিক্ষিত পেয়েছি কিন্তু সংস্কৃত জানা অত পরিষ্কার ফ্লুয়েন্ট সংস্কৃত উচ্চারণের পাইনি, আপনি একটু করে দিন। করলাম, ভালোই লাগলো, মায়ের আশীর্বাদ, করতে পারলাম। ইলেকশনের পর যখন জিতে গেছিলাম তখন আমার মুখ দিয়ে আগুনের মধ্যে দিয়ে অরূপ বিশ্বাস বেরোচ্ছে, ধর অরূপ বিশ্বাস চশমা পরা সব ওষুধরা বেরোচ্ছে, এইসব করেছে যা তা। এসব চোল এরা আবার পছন্দ করে না, ওরকম সিরিয়াস এসব ব্যাপারে। যাই হোক, না না আমি ইগনোর করি, আর কত ভাববো এসব নিয়ে। হ্যাঁ, 100 উইক 46 উইকস চলেছে, এখনো চলবে। নবদুর্গা আসলে নবরূপ, এক একটা রূপ এক একটা রকমের। হ্যাঁ, তো শৈলপুত্রী দিয়ে শুরু এবং সিদ্ধি লাস্টে নবদুর্গা। কিন্তু এখানে নবদুর্গারও ওপরে মানে আরো অনেক মানে শক্তিরূপেণ সংস্থিতা, এই যে মাতৃরূপেণ সংস্থিতা। তো মায়ের মা রূপে উনি লাস্টে থাকছেন আর কি, মা ছাড়া তো আর কিছু নেই, মা রূপে থাকছেন। তো মাকে তো সবাই শ্রদ্ধা করে, ভক্তি করেন, ভালোবাসে। আসলে ভালোবাসাটা কোনো ভয় থেকে নয়, ভালোবাসাটা অন্তর থেকে হয়। সেই অন্তরে তুমি যদি যাও, আসলে মানুষের না এখন সময় নেই নিজের অন্তরের দিকে তাকানোর, তাই অন্তরের দিকে তাকাতে হয়, তাহলেই অনেকটা শক্তি পাওয়া যায়, মাকে পাওয়া যায়। আমাদের অনেকেরই মা নেই, মাকে পেতে হলে তুমি অন্তরে অন্তর্দৃষ্টি থাকা উচিত, অন্তর্দৃষ্টি যদি থাকে তাহলে মাকে পাওয়া যায়। এবং কি করে অসম্ভব অহংকার দম্ভ, সত্যি তো দম্ভ করার মতোই, অহংকার করার মতোই তার এতটা বীরত্ব ছিল, এতটা শক্তি ছিল। শক্তি আর বীরত্ব কিন্তু এক নয়, যে বীর হয় তার কিন্তু অহংকার থাকে না। তো যাই হোক, সেই শক্তির অপচয় যখন হয় তখন সেই দম্ভকে স্তম্ভন করতে হয়। আমাদের মা দুর্গা সেই অহংকার স্তম্ভন করেছে।